প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ বিগ নিউজ উঠে আসছে। কার্যত নিয়োগ প্রক্রিয়া ও মামলাকে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়েন। হঠাৎ করে কি ঘটলো? অবশ্যই বিগ ব্রেকিং আপডেট, সবটা বিস্তারিত আলোচনা করছি। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। বন্ধুরা, কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ, নিয়োগ প্রক্রিয়া শুরু করা বা না করাকে কেন্দ্র করে নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপক টানাপোড়েন। কি স্ট্যাটাস উঠে আসছে সেটা জেনে নিই। যে একটি মামলার ভিত্তিতে 2024 সালে 22 মে ওবিসি সংরক্ষণ বাতিল করে মহামান্য কলকাতা হাইকোর্ট। কার্যত হাইকোর্টের নির্দেশের ফলে নতুন করে কোনো সুযোগ সুবিধা পেতে রাজ্য সরকারের দেওয়া শংসাপত্রের ব্যবহার বন্ধ করা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলাও কিন্তু দাখিল হয়েছে। তবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় কোনো স্থগিতাদেশ দেয়নি। এত সত্ত্বেও, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে নিয়োগ প্রক্রিয়ার প্রসিডিওর শুরু হচ্ছে, এই নিয়ে কার্যত মামলা করেন জনৈক এক ব্যক্তি। তো কার্যত সম্মানীয় প্রার্থী বা ব্যক্তির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটি বার্তা উঠে এসেছে যে মহামান্য আদালতের নির্দেশ না মেনেই রাজ্যের কিছু দপ্তর নিয়োগ প্রক্রিয়া করছে, অর্থাৎ শুরু করছে। তো পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের হয়েছিল। ডিভিশন বেঞ্চ এই মামলার ভিত্তিতে মহামান্য আদালতে তলব করেছিলেন যে রাজ্যের সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে। তো মামলাকারী সম্মানীয় কমলচন্দ্র দাসের পক্ষে মহামান্য আদালতে ছিলেন সম্মানীয় আইনজীবী সুইপ্ত দাশগুপ্ত এবং সম্মানীয় আইনজীবী বিক্রম ব্যানার্জি মহাশয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী তপন মুখার্জি মহাশয়। তো গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি মামলায় সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে জানিয়েছেন যে রাজ্যের সর্বোচ্চ পদের আধিকারিক হলেন সম্মানীয় মুখ্য সচিব মহাশয়, অথচ আপনাকে মানছেন না অধস্তন আধিকারিকরা। এতে আমাদের খুব খারাপ লাগছে। ডিভিশন বেঞ্চের প্রশ্ন যে নিষেধ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হলো কেন? মহামান্য আদালতের এই প্রশ্নের জবাবে ভুল স্বীকার করেছেন সম্মানীয় মুখ্য সচিব মহাশয় এবং জানিয়েছেন কোট আনকোট যে আর হবে না এমন ভুল। মহামান্য আদালতের সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয় মন্তব্য করেন যে কোর্ট কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে রাখেনি। 2010 সালের আগে ওবিসি সংক্রান্ত যে সমস্ত শংসাপত্র দেওয়া হয়েছিল সেগুলি কার্যকরী রয়েছে, সেখানে নিয়োগে কোনো বাধা নেই। অর্থাৎ 2010 সালের আগে যে ওবিসি সংক্রান্ত যে সমস্ত শংসাপত্র দেওয়া হয়েছিল সেগুলোকে কেন্দ্র করে নিয়োগ প্রসিডিওর চলার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। কিন্তু 2010 সালের পর কিভাবে মহামান্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হলো সেটা আপনাকে জানাতে হবে। কেন আপনার কথা মানা হচ্ছে না, এই নিয়ে আপনি অধস্তনদের কাছে কৈফিয়ত চান। তো 2024 সালে 22 মে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এমনটাই যে 2010 সালের পর যে সমস্ত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি। সেই দিনই রাজ্যের আনুমানিক প্রায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। গত বুধবার আদালতে মামলাটি ওঠে এবং সম্মানীয় মুখ্য সচিব মহাশয় কিন্তু ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। বিচারপতির প্রশ্নের জবাবে সম্মানীয় মুখ্য সচিব মহাশয় জানাচ্ছেন, গত সেপ্টেম্বর মাসে সমস্ত দপ্তরকে আদালতের নির্দেশ জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের যে বক্তব্য সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে, তিনি বলেন যে যদি আপনার নির্দেশ কেউ না মানেন তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। অন্তত যে নির্দেশ অমান্য করেছেন বা করছেন তার কৈফিয়ত তলব করবেন, তাদের ডেকে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলবেন। এটুকু অন্তত আপনাকে করতে হবে বলে সম্মানীয় মুখ্য সচিব মহাশয়কে নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি মহাশয়। তো কার্যত এই ওবিসি সার্টিফিকেট মামলা, বাতিল মামলা কার্যত যা মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সুপ্রিম কোর্টেও কিন্তু রয়েছে। তো এই নিরিখে উঠে আসলো ব্যাপক টানাপোড়েনের খবর নিয়োগ প্রসিডিওর সংক্রান্ত বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।